আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি ভিন্ন স্বাদের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে করে দেখাচ্ছি ভেড়ার মাংস রান্না। তবে আজকের এই ভেড়ার মাংসটা আমি রান্না করে দেখাবো কোনো রকম তেল ছাড়া, চুই ঝালের স্বাদে, আর রান্না হবে সম্পূর্ণ মাটির হাঁড়িতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে ভেড়ার মাংস নিয়েছি 1 কেজি, আর মাংসগুলোকে আমি হাড় চর্বি সহ নিয়েছি। এখানে 100 গ্রাম চুই ঝাল আছে, আর চুই ঝালের উপরের আবরণটা ভালো করে পরিষ্কার করে এটা ব্যবহার করতে হয়। চুই ঝালটা অনেকেই চেনে, তো যারা চেনে তারা এর স্বাদ কেমন এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে। তবে যারা চেনে না বা জানে না তাদের জন্য বলছি, চুই ঝাল আসলে ঝাল না, এটা একটা ফ্লেভার জাতীয় মশলা আর এক ধরনের গাছের শিকড় বা কাণ্ড। এই গাছটা মূলত খুলনা ও যশোর জেলাতে চাষ করা হয়। এটা খাওয়া অনেক উপকারী। এই কাণ্ড জাতীয় মশলাটা রান্নার পর চাবিয়ে খেলে এর আসল স্বাদটা পাওয়া যায়। এটা মাংসের সাথে রান্না করলে মাংসের একটা এক্সট্রা ফ্লেভার যোগ হয়। তো কথায় কথায় দেখতেই পাচ্ছেন চুই ঝালটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে সাইজ মতো টুকরো করে নিচ্ছি। এখন মাংস রান্নার জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডারে 10 থেকে 12টি শুকনো মরিচ আর 2 টেবিল চামচ রসুন কোয়া নিয়ে এটা ব্লেন্ডার করে নিচ্ছি। এখন মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4 টুকরা দারুচিনি, 8 থেকে 10টি এলাচ, 6-7টি লবঙ্গ, 2টি তেজপাতা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ মতো বা 2 চা চামচ, 1 টেবিল চামচের মতো জিরা পেস্ট দিয়েছি। আর এই জিরাটা আমার ফ্রোজেন করা জিরা পেস্ট ছিল। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া মশলাগুলো, যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন হাতে আমি মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে ভালো করে মশলাগুলো মেখে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি, আর কারণ আজকের মাংসটা রান্না হবে সম্পূর্ণ তেল ছাড়া। মাংস মাখানো হয়ে গেলে মাংসটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি একটা মাটির হাঁড়িতে মাংসগুলোকে ট্রান্সফার করছি। আর আজকের এই ভেড়ার মাংসটা আমি মাটির হাঁড়িতেই রান্না করব। এখন যে পাত্রে মাংস মাখানো ছিল সেই পাত্রটা ধুয়ে আর ব্লেন্ডারটা ধুয়ে মাংসের মধ্যে সামান্য একটু পানি, অর্থাৎ 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এই মাংসে কোনো তেল ব্যবহার করা হয়নি, তাই মাংস রান্না করার সময় যাতে হাঁড়ির তলায় লেগে না যায়, তাই জন্য এই সামান্য পানিটুকু অবশ্যই দিতে হবে। পানি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে 3টা আস্ত রসুন বিছিয়ে দিচ্ছি। আর এখন কয়েকটা আলু টুকরা আমি হালকা করে হলুদ আর লবণ দিয়ে আগে ভেজে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে কেটে রাখা চুই ঝালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন হাঁড়ির মুখটাকে সিল করার জন্য আমি আগেই কিছুটা আটা গুলে রেখেছিলাম। এখন এই আটাটা হাঁড়ির মুখের চারপাশে লাগিয়ে দিচ্ছি। আটা লাগানো হয়ে গেলে হাঁড়ির উপর ঢাকনাটা লাগিয়ে হাঁড়িটাকে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে রান্না করার সময় ভেতর থেকে কোনো বাতাস বের হয়ে না আসতে পারে। তো এটা হয়ে গেছে। এখন এই মাটির হাঁড়িটাকে চুলায় লো হিটে 40 মিনিট বসিয়ে মাংসটা রান্না করব। চুলার জালটা কেমন রেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই 40 মিনিটের মধ্যে 10 মিনিট পর পর হাঁড়িটাকে ধরে একটু ঝাঁকে দিতে হবে। যেহেতু হাঁড়ির ঢাকনাটা সিল করা, এটা নাড়াচাড়া করা যাবে না, তাই যাতে লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য 10 মিনিট পর পর হাঁড়িটাকে ধরে এভাবে ঝাঁকিয়ে দিলে এটা আর লেগেও যাবে না বা পুড়েও যাবে না। তো 40 মিনিট পর রান্না হয়ে গেছে। এখন হাঁড়ির ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে দিয়ে 4 থেকে 5 মিনিট আবার আমি জাল করে নেব, তাহলে ঝোলটা ঠিক মতো বোঝা যাবে। 4-5 মিনিট পর আমি আপনাদের একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঝোলটা থেকে তেলটা কিন্তু বোঝা যাচ্ছে, আর মাংসটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাংসের যে তেল দিনি তা কি বোঝা যাচ্ছে। এখন নামানোর আগে আমি উপর দিয়ে 2 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আবারও চুলায় একটু জাল করে নিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে রাখছি আর চুলার জালটা অফ করে দিচ্ছি।
এরপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার মজাদার ভেড়ার মাংস রান্না। দেখতেই পাচ্ছেন এটার কালারটা একদম পারফেক্ট মাটনের মতো লাগছে। তেল ছাড়া এই মাংস রান্না খেতে অনেক মজার হয়, আর চুই ঝালের একটা এক্সট্রা ফ্লেভার যোগ হতে এটা খেতে আরও বেশি মজাদার হয়। আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে করে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাসায় যদি গ্যাস না থাকে তো এভাবে করে মাটির হাঁড়িতে কোনো মাংস আপনি রান্না করতে পারেন, আর তেল ছাড়া এভাবে মাংস রান্না করলে তেলের খরচটাও কমে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।